শুদ্ধ ভক্ত নারদ, নারদের বদনে কৃষ্ণ কথা শ্রবণ করে জন্ম জন্মান্তরের পাপী পুষ্পকরতে উঠে বৈকুণ্ঠে চলে গিয়েছে। একদিন দেবর্ষি নারদ আমার গোবিন্দকে খুঁজতে বেরিয়েছে। অবিনা গাও গাও হে মধুমাখা কৃষ্ণ, অবিনা গাও হে মধুমাখা কৃষ্ণ নাম। ওরে যে নাম শ্রবণে জীবে পুরে মনস্কার, যে নাম শ্রবণে জীবে পুরে মনস্কার, যে নাম শ্রবণে জীবে পুরে মনস্কার, যে নাম শ্রবণে জীবে বিনা গাও বিনা গাও হে মধুমাখা কৃষ্ণ, গাও হে মধুমাখা কৃষ্ণ নাম। যেই নাম সেই কৃষ্ণ বদ নিষ্ঠা করি, হাই রে ভোজ নিষ্ঠা করি, আয়ে যেই নাম সেই কৃষ্ণ বদ নিষ্ঠা করি, হাই রে ভোজ নিষ্ঠা করি। ওরে নামের সহিত আছে আপনি শ্রী হরি, নামের সহিত আছে আপনি হরি। বিনা বিনা গাও গাও হে মধুমাখা কৃষ্ণ নাম। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। মধুমাখা কৃষ্ণ নাম। দেবর্ষি নারদ নাম গুণগান কীর্তন করতে করতে নারায়ণ 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 উচ্চারণ করতে করতে গোবিন্দকে খুঁজতে বেরিয়েছে। নারদ জানতে পারল যে গোবিন্দ সত্যভামার গৃহে আছে। সত্যভামার গৃহে গিয়ে সত্যভামাকে লক্ষ্য করে বলছে, সত্যভামা, ও সত্যভামা, তুমি তো ধনী হয়ে গিয়েছো গো। রাধে। সত্যভামা মহল থেকে বের হয়ে দেখলো দেবর্ষি নারদ এসেছে। সত্যভামা নারদকে লক্ষ্য করে বলছে, হে নারদ, কি মনে করে তুমি আমার মহলে আসলে নারদ? নারদ বলে, সত্যভামা, আমি তোমার মহলে কেন এসেছি জানো? একটা কথা বলার জন্য। কি কথা নারদ? বলে, তুমি তো ধনী হয়ে গিয়েছো। সত্যভামা বলে, নারদ, আমি আবার কেমন ধনের ধনী হলাম? নারদ বলে, সত্যভামা, তুমি জানো না, যোগী ঋষি মুনিগণে যাকে যোগ দিয়ানে পায় না, সাধক সন্ন্যাসী যাকে তপস্যায় পায় না, এই জগতে কেটে আকুল হয়ে যায় যাকে পায় না, সেই অনাদিরাদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা গোলকের হরি ভগবান শ্রীকৃষ্ণকে তুমি পতি রূপে পেয়েছ। এই জগৎ যাকে পাওয়ার জন্য আকুল, সেই ভগবানকে তুমি স্বামী রূপে পেয়েছ। তুমি ধনী হয়ে গিয়েছ। ধনের কথাটা যখন এসেছে, দেখুন, একদিন আমার মহাপ্রভু রায় রামানন্দকে লক্ষ্য করে বললেন, হে রায়, তুমি বলো তো সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রায় বলে, প্রভু গো, রাধা কৃষ্ণ প্রেমে যা এই জগতে সেই বড় ধনী। রাধে।
আমরা যদি এই জগতে বিচার করি যে এই জগতের শ্রেষ্ঠ ধনী বা এই গ্রামের শ্রেষ্ঠ ধনীকে, যার অর্থ সম্পদ বেশি আছে, দালান কোটার মালিক, সেই বড় ধনী। রায় রামানন্দ বললেন, প্রভু গো, অর্থ সম্পদ বেশি থাকলে তাকে প্রকৃত ধনী বলা যায় না। বলে কেন? বলে মৃত্যুর সময় তো আর কেউ সম্পদ নিয়ে যায় না। দালান কোটা পাকা বাড়ি সিন্ধুক ভরা টাকা করি একটা কানাকড়ির মালিকও কিন্তু সে না। তো যে ধন সঙ্গে নিয়ে যাওয়া যায় না, সেই ধনের ধনীকে প্রকৃত ধনীও বলা যায় না। তাহলে সঙ্গে গেল কি? বলে একজন লোক যখন অন্তিম শয্যায় থাকে, আমরা তাকে বলি তার কর্ণে কৃষ্ণ নাম দাও। এই নামই হলো আমার সঙ্গের সাথী। এই জগতে কেউ কিছু নিয়ে আসে না, আবার কেউ কিছু নিয়ে যায়ও না। কোথায় ছিলাম তা জানি না, কোথায় যাব তাও জানি না, এই মাঝখানটায় শুধু আমার বিষয় আর বাসনা। শ্রেষ্ঠ ধন হলো প্রেমধন, আর এই প্রেমধন লাভ করা যায় কেবল ওই হরিনাম সংকীর্তনে, ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে। আজ দেবর্ষী নারদ বলে, সত্যভামা, তুমি তো ধনী গোবিন্দকে প্রতিরূপে পেয়েছ, তবে একটা কথা বলো, গোবিন্দকে যে তুমি প্রতিরূপে পেয়েছো, এটা তো তোমার এই জন্মের স্বীকৃতি নয়। একটু লক্ষ্য করো। ওমা রাধে, আমরা যে পশু পাখি কীট পতঙ্গ কুলে জন্ম না নিয়ে, ভোজনযোগ্য দেহ নিয়ে মনুষ্য কুলে জন্ম নিয়েছি, এটা আমার কোন জন্মের স্বীকৃতি? পূর্বজন্মের। পূর্বজন্মে হয়তো কোনো একদিন আমি সাধু সঙ্গ করেছিলাম, বৈষ্ণব সঙ্গ করেছিলাম, যার জন্য পশু পাখি কীট পতঙ্গ কুলে জন্ম না হয়ে আমি ভোজনযোগ্য দেহ নিয়ে জন্ম নিয়েছি। এবার মানুষ হয়ে যদি আমি মানুষের কর্ম করতে না পারি, তবে আবার আমাকে 84তেই যেতে হবে। মানুষের কর্মটা কি? একটা কথা বলি শুনুন। এই জগতে বিভিন্ন জনের বিভিন্ন নাম আছে না? আছে তো। বিভিন্ন জনের বিভিন্ন নাম, বিভিন্ন রকম উপাধি আছে, কিন্তু শাস্ত্রে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগতের জীবের একটাই পরিচয়, জীব হলো নিত্য কৃষ্ণ দাস। আমাদের সবার পরিচয় একটা, আমরা হলাম কৃষ্ণের দাস। তো দাসের কর্তব্য কি? প্রভুর সেবা করা। এখন প্রভুর সেবা না করে আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, তাদের সেবা করেই তো সময় পাই না। তো জীব যদি নিজের কর্ম ভালোভাবে না করে, তাহলে আবার কিন্তু 84তেই যেতে হবে। শ্রেষ্ঠ কর্ম কোনটা? শ্রেষ্ঠ কর্ম হলো গোবিন্দের সেবা দেওয়া, গোবিন্দের নাম গুণগান কীর্তন করা, গোবিন্দের লীলারস আস্বাদন করা, তবেই হয় তার জীবনের শ্রেষ্ঠ কর্ম। তো নারদ বলে, সত্যভামা, তুমি যে গোবিন্দকে প্রতিরূপে পেয়েছ, এটা তোমার এই জন্মের স্বীকৃতি নয়, পূর্ব জন্মের। এই জন্মে পেয়েছ, পর জন্মে তো নাও পেতে পারো। তাই একটা কথা বলছি শোনো, একটা ব্রত করো, ব্রত করে এই জন্মে নয়, জন্মে জন্মেই তুমি গোবিন্দকে প্রতিরূপে পাবে, আমি বলে দিলাম। হরি বল, হরি বল। সত্যভামা বলে, নারদ কিসের ব্রত করব? বলে, ওগো সত্যভামা, সাবিত্রী ব্রত করো। সাবিত্রী ব্রত করলে জন্মে জন্মে গোবিন্দকে প্রতিরূপে পাবে। সত্যভামা বলে, নারদ ব্রত যে করব, পুরোহিত পাবো কোথায়? নারদ বলে, ওগো সত্যভামা, আমি দেবর্ষি নারদ এখানে উপস্থিত আছি, আর তুমি পুরোহিতের জন্য ভাবছো। যজ্ঞের পুরোহিত হব আমি। আচ্ছা নারদ, তাহলে তোমাকে কি দিতে হবে? নারদ বলে, সত্যভামা, আমাকে কিন্তু কৃষ্ণের সমতুল্য ধন দিয়ে বিদায় করতে হবে। হরি 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 হরি। আমাকে যদি কৃষ্ণের সমতুল্য ধন তুমি দিতে না পারো, তবে কিন্তু আমি কৃষ্ণধনকেই নিয়ে চলে যাব।
সত্যভামা মনে মনে চিন্তা করলো, গোবিন্দকে যদি জন্মে জন্মে প্রতিরূপে পাই, তবে জাগতিক ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নাই, সব দম দিয়ে দেব, তারপরও তো গোবিন্দকে প্রতিরূপে পাবো। ব্রত আরম্ভ করেছে। ব্রত যখন শেষ হয়েছে, নারদ বলে, সত্যভামা, আমি বলে গেলাম তোমার ব্রত সম্পূর্ণ হয়েছে, জন্মে জন্মে গোবিন্দকে প্রতিরূপে পাবে, এবার আমার দক্ষিণাটা দাও। সত্যভামা কি করেছে, একদিকে গোবিন্দকে রেখে অন্যদিকে ধন সম্পদ দেওয়া আরম্ভ করেছে, সপ্তম দিয়ে দিয়েছে, কিন্তু গোবিন্দের সমতুল্য দ্বন্দ্ব আর হয় না। রাধে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গোলকের হরি, যার ইচ্ছার বিরুদ্ধে মানুষ তো দূরের কথা, একটা গাছের পাতাই নড়ে না, তার সাথে কি ধন সম্পদের তুলনা করা চলে? কৃষ্ণের সমতুল্য ধন যখন সত্যভামা দিতে পারেনি, নারদ কৃষ্ণধনকেই নিয়ে চলে যাচ্ছে। যায় বিনা বাজাইয়া, अरे जाहि बिना बाजाया, যায় বিনা বাজাইয়া, जाहि बिना बाजाया, কৃষ্ণধন লইয়া, যায় বিনা বাজাইয়া, अरे कृष्ण दोनो लोइया, जाहि बिना बाजाया, বিনা বাজাইয়া বাজাইয়া बिना बाजाया बाजाया ना, বাজাইয়া বাজাইয়া बाजाया बाजाया ना, কৃষ্ণ বলে গান গায়, বাজাইয়া বাজাইয়া बोलो कृष्ण बोले गान गाए बाजाया ना, हरि बोल 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 हरि बोल। নারদ কৃষ্ণধনকে নিয়ে চলে যাচ্ছে, আর সত্যভামা কাঁদছে। আমার কি প্রয়োজন ছিল ব্রত করার? ব্রত করেছিলাম জন্মে জন্মে পাবো, ব্রত করে তো এই জন্মেই আমার গোবিন্দকে আমি হারালাম। কাঁদতে যখন আরম্ভ করেছে, এমন সময় উদ্ধব এসেছে। সত্যভামা, তুমি কাঁদছো কেন গো? সত্যভামা বলে, দেখো উদ্ধব, দেবর্ষি নারদ ফাঁকি দিয়ে আমার গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছে। উদ্ধব বলে, সত্যভামা, কৃষ্ণধনকে প্রতিরূপে পেয়েছো, কিন্তু কৃষ্ণ নামের যে কি মূল্য সেটাই তো তুমি জানো না। কৃষ্ণধনের সাথে জাগতিক ধন সম্পদের তুলনা করা হয়? নারদকে ডাক দাও। নারদকে ডাক দিয়েছে, আর উদ্ধব বলছে, তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখো। সত্যভামা তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে একদিকে গোবিন্দকে রেখে অন্যদিকে দিয়েছে তুলসী পত্রে কৃষ্ণ নাম। দেখলো কি, গোবিন্দের থেকে তুলসী পত্রের নামের ওজন ভারী হয়ে গিয়েছে। আমার গোবিন্দ বলেছেন, আমার চেয়ে আমার নাম বড়। নাম বিগ্রহ স্বরূপ, তিনি এক রূপ, তিনি বেদ নাহি, তিনি চিদানন্দ রূপ। নাম জপ করলে যা হয়, গোবিন্দকে দর্শন করলেও তাই হয়। নাম বিগ্রহ স্বরূপ, গোবিন্দের বিগ্রহ দর্শন করলে যা হয়, এই নাম উচ্চারণ করলেও তাই হয়। এটা শাস্ত্রের কথা, যদি কেউ নাম নেওয়ার মতো নিতে পারে। আমার গোবিন্দ বলেছেন, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, আর ভক্তের চেয়ে ভক্তের পদধূলি বড়। हरि बोल हरि बोल हरि बोल। তুলসী পত্রে কৃষ্ণ নাম নিয়ে দেবর্ষি নারদ কলিতে শ্রীবাস হয়ে জন্ম নিয়েছেন, আর এখন আমরা সেই শ্রীবাস সঙ্গ নিয়ে আছি। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, अरे यार भाई देखे जा सुनर नदिया रे, आई भाई देखे जा सुनर नदिया रे। রাধে রাধে। সবাই মিলে গানটা গাই, প্রেম से निताई गौर हरि बोल। একটু প্রেম से তো বাহু তুলে রাধে। भाई टोटल पाइया दे হরিনাম সংকীর্তনে আসলে শ্রবণ করবেন, মাঝে মাঝে কীর্তনও করবেন, এতে ভালো হয়। কীর্তনে অংশগ্রহণ করা হয়, ভক্তগণের হরিধ্বনি, মাগণের উলুধ্বনি, তাই গৌর হরি বল। রাধে राधे राधे। আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার
জয় পূর্ণমাসী জয় হরির নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী ওরে জয় নবদ্বীপবাসী জয় গৌর বিশ্বপ্রিয়ানি দাই গৌর হরি ওরে জয় নবদ্বীপবাসী জয় গৌর বিশ্বপ্রিয়ানি আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে বড় ভালো দুটি ভাই গৌরনী তাই রে বড় ভালো দুটি ভাই গৌরনী তাই রে মালক দুটি বাহি গৌরণী তাই রে বড় মালক দুটি বাহি গৌরণী তাই রে বড় ভালো দুটি ভাই গৌরনী তাই রে বড় ভালো দুটি ভাই গৌরনী তাই রে বড় মালক দুটি বাহি গৌরণী তাই রে বড় মালক দুটি বাহি গৌরণী তাই রে এ জনমের মতো রান্না চরণে বিকাই ইয়া জানা মাতারা চরণে বিকাই হায় হায় ভাই দেখে যা সোনার নদিয়া রে হায় ভাই দেখে যা সোনার নদিয়া রে হায় ভাই দেখে না সুন্দর রে হায় ভাই দেখে না সুন্দর রে বলে কাকাল হরি চরণ পাবে যদি যুগল চরণ পিয়ারির রাধা চরণ শরণ লৌরে আসিয়া বলে কাকাল হরি চরণ তবে তবে বলে চরণ বিরাটি রাধা চরণ শরণ লয় আসিয়া বলে কাকাল হরি চরণ পাবে যদি যুগল চরণ পিয়ারির রাধা চরণ শরণ